মাসের শেষেই কি বেতন ঢুকবে? এই প্রশ্নটাই এখন ঘুরছে লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মনে। কারণ মে 2026-এর ক্যালেন্ডারে শেষ 2 দিনই পড়েছে শনিবার ও রবিবার। আর সেই কারণেই রাজ্য সরকারের অর্থ দপ্তর নিয়ে এলো বড় আপডেট। এবার আগেভাগেই অ্যাকাউন্টে ঢুকবে বেতন। কার কবে টাকা আসবে, পেনশন কবে, আর কোন গুরুত্বপূর্ণ নিয়ম না মানলে আটকে যেতে পারে পেমেন্ট। আজকের এই ভিডিওতে সব তথ্য বিস্তারিত জানুন। মে 2026 সালের বেতন এবং পেনশনের দিনক্ষণ সম্পর্কে তথ্য জানা গেছে। অর্থ দপ্তরের মেমোরেন্ডাম নং 6454 FY অনুযায়ী মে মাসের ছুটির তালিকার উপর ভিত্তি করেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করার প্রক্রিয়া শুরু হবে। যেহেতু 2026 সালের 30 ও 31 মে যথাক্রমে শনিবার ও রবিবার পড়ছে, তাই 29 মে শুক্রবারকেই মাসের শেষ কর্মদিবস হিসেবে ধরা হয়েছে। স্বাভাবিকভাবেই এই পরিবর্তিত ক্যালেন্ডার রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মাসের খরচের পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে। কবে কার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? রাজ্য সরকারি নিয়ম মেনে এবার বেতন ও ভাতার তারিখগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। মে 2026 মাসের পেমেন্ট শিডিউল নিচে দেওয়া হলো। রাজ্য সরকারি কর্মচারী 28 মে 2026 বৃহস্পতিবার বেতন ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। গ্র্যান্ট ইন এইড প্রাপ্ত কর্মী, স্কুল, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত 29 মে 2026 শুক্রবার বেতন পাওয়া যাবে। মজুরি, সম্মানিয়ম ও স্টাইপেন্ড 1 জুন 2026 সোমবার টাকা দেওয়া হবে। পেনশনারদের পেনশন 1 জুন 2026 সোমবার পেনশনের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সময়সূচির প্রভাব ও জরুরি গাইডলাইন। আগাম বেতনের এই ঘোষণা মাসকাবারি খরচের পরিকল্পনা করতে বাড়তি সুবিধা দেবে। সপ্তাহের শেষ দিকে হাতে টাকা চলে আসায় অনেকেই ছুটির দিনগুলো নিশ্চিন্তে কাটাতে পারবেন। তবে পেমেন্ট সাইকেলে যেন কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য নবান্নের নির্দেশিকায় স্পষ্ট গাইডলাইন দেওয়া আছে। ট্রেজারি ও পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস যাতে সঠিক সময় টাকা পাঠাতে পারে, তার জন্য বিল জমা দেওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে চলতে হবে। নিয়ম অনুযায়ী বেতন পাওয়ার দিনের অন্তত 5 কর্মদিবসের আগে বিল জমা দেওয়া বাধ্যতামূলক। তাই ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের মে মাসের 20 তারিখের মধ্যেই প্রয়োজনীয় বিল পেশ করার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সরকারি কর্মীদের জন্য টিপস। বিলের প্রস্তুতি। ডিডিওদের উচিত অন্তত 1 সপ্তাহ আগে HRMS পোর্টালে বিল সাবমিট করা, যাতে কোনো টেকনিক্যাল ত্রুটিতে বেতন আটকে না যায়। ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস। পেনশনভোগী এবং নতুন কর্মীরা ব্যাংক অ্যাকাউন্টের KYC আপডেট আছে কিনা তা মিলিয়ে নিন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সহকর্মী ও পরিবারদের সঙ্গে। আর এই ধরনের সরকারি আপডেট, ডিএ, পেনশন ও চাকরির খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। আপনার বেতন বা পেনশন কবে ঢোকে কমেন্টে অবশ্যই জানান।